হাই, আজকে আমরা আলোচনা করব প্রাচীন ভারতের ইতিহাস থেকে, বিশেষ করে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা থেকে বাছাই করা 20টি এমসিকিউ প্রশ্ন উত্তরকে নিয়ে। ওকে, শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন প্রত্নক্ষেত্রে ঘোড়ার হাড়ের অবশিষ্ট অংশ পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন সি, সুরকোটদ্বায়, যেটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। এই সুরকোটদ্বাতে প্রথম ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার খনন কার্যে পাওয়া পশুপতি শিবের মূর্তির চারপাশে কোন কোন পশু বেষ্টিত ছিল? সঠিক উত্তর অপশন এ, হাতি, বাঘ, গন্ডার, মহিষ ও হরিণ। হরিণের সংখ্যা কিন্তু এখানে 2টি ছিল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন শহরে কোনো দুর্গ ছিল না? সঠিক উত্তর অপশন বি, চানহু দরদে কোনো দুর্গ ছিল না। এটি বর্তমানে পাকিস্তান অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার সমসাময়িক মেসোপটেমিয়া শিলালিপিতে সিন্ধু অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়েছে? সঠিক উত্তর অপশন সি, মেল্লুহা নামে অভিহিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, জল সংরক্ষণ পদ্ধতির জন্য সিন্ধু সভ্যতার কোন স্থানটি বিখ্যাত ছিল? সঠিক উত্তর অপশন এ, ধোলাবিরা, যেটি বর্তমান ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার লোকেদের কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? সঠিক উত্তর অপশন ডি, এর করতে ভুল হয়ে গেছে। অপশন ডি হবে, যেটা লোহা হবে। লোহা সিন্ধুবাসী মানুষরা ব্যবহার জানত না। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার বণিকদের দ্বারা ব্যবহৃত ওজনের অনুপাত কেমন ছিল? সঠিক উত্তর অপশন বি, 2-এর গণিতক, 1, 2, 4, 8, 16, 32 প্রমুখ। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কালীবঙ্গান, যেটি রাজস্থানে অবস্থিত, প্রত্নক্ষেত্রে কোন নদীর তীরে অবস্থিত ছিল? সঠিক উত্তর অপশন সি, ঘরঘরা নদীর তীরে অবস্থিত ছিল। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতায় ব্যবহৃত শিলমোহরগুলি প্রধানত কী দিয়ে তৈরি হতো? সঠিক উত্তর অপশন ডি, স্টিয়েটাইট নামক নরম পাথর দিয়ে তৈরি করা হতো হরপ্পা সভ্যতার যে শিলমোহরগুলো। পরবর্তী প্রশ্ন, ভারতের আভ্যন্তরীণ অবস্থিত সিন্ধু সভ্যতার বৃহত্তম প্রত্নক্ষেত্র কোনটি? সঠিক উত্তর অপশন বি, রাখি গড়ি, যেটি বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত। এটি ছিল ভারতের হরপ্পা সভ্যতার সবথেকে বড় কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, ধান চাষের প্রমাণ সিন্ধু সভ্যতার কোন 2টি স্থানে পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন বি, লোথাল ও রংপুর, এই 2টি জায়গায় ভারতে ধান চাষের প্রমাণ পাওয়া গেছে। এই দুটি বর্তমান ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, মহেঞ্জোদড়োর বৃহৎ স্নানাগারে এর মেঝে জল রোধ করার জন্য কিসের প্রলেপ দেওয়া হতো? সঠিক উত্তর অপশন বি, বিটুমেন বা প্রাকৃতিক আলকাতরা দেওয়া হতো। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা মূলত কেমন ছিল? সঠিক উত্তর অপশন বি, মাতৃতান্ত্রিক ছিল সমাজ ব্যবস্থা, কারণ মেয়েরা এখানে প্রধান ছিল, তাই জন্য এই সমাজ ব্যবস্থা কী ছিল? মাতৃতান্ত্রিক। এখানে মাতৃদেবতা পূজা করা হতো।
পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন প্রত্নক্ষেত্রে লাঙ্গলের ব্যবহার এর চিহ্ন পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন এ, কালীবঙ্গানী। বঙ্গানী রাজস্থানে অবস্থিত, যেটি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। এখানে লাঙ্গলের ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার কোন স্থানটি ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত ছিল? সঠিক উত্তর অপশন এ, লোথাল, যেটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত। এটি একটি বাণিজ্যিক বন্দর। এটাকে বলছে ভারতের ম্যানচেস্টার নামে অভিহিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার লিপি লিখন শৈলী কেমন ছিল? সঠিক উত্তর অপশন বি, বুস্টোফেডন। ডান দিক থেকে বাঁ দিক এবং পরের লাইনটি ছিল বাঁ দিক থেকে ডান দিকে। এই লিখন পদ্ধতিকে কি বলা হয়? বুস্টোফেডন বলা হয়। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার পতনের কারণ হিসাবে জলবায়ু পরিবর্তন তত্ত্বটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর অপশন বি, আর.এল. স্ট্যান। তিনি জলবায়ু পরিবর্তনের জন্য বলছে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছিল, এই মতটা তিনি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোন দেশের সাথে প্রধানত বাণিজ্যিক সম্পর্ক রাখতেন? সঠিক উত্তর অপশন এ, মেসোপটেমিয়া। তারা বাণিজ্যিক সম্পর্ক রাখতেন। এটি বর্তমানে ইরাকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন স্থানটি তিনটি ভাগ, আপার, মিডিল এবং লোয়ার টাউন বিভক্ত ছিল? সঠিক উত্তর অপশন সি, ধোলাবেরা। ধোলাবেরা শহরটা, যেটা ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত ছিল, সেই গুজরাট রাজ্যে এখানে তিনটা ডিভিশনে ভাগ করা আছে। যে কি কি? একটা হচ্ছে উপর, উচ্চস্তর, মধ্যস্তর আর নিম্নস্তর, তিনটা ভাগ ছিল। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতার দাড়িওয়ালা সন্ন্যাসী বা পুরোহিতের মূর্তি কোথায় পাওয়া গেছে? সঠিক উত্তর অপশন বি, মহেঞ্জোদাড়োতে। মহেঞ্জোদাড়োতে দাড়িওয়ালা সন্ন্যাসী বা পুরোহিতের মূর্তি পাওয়া গেছে। এটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত। ওকে, আজ এটুকুই। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওকে, ধন্যবাদ।